শীত আমাদের দোরগোড়ায় কড়া নাড়ছে, আর শীত এলেই আমাদের গুরু গুরু করার ইচ্ছে 10 গুণ বেড়ে যায়। আজ আমরা এমনই এক জায়গায় চলে এসেছি যেখানে গেলে আর ফিরে আসতে ইচ্ছেই হয় না। নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে যাচ্ছি আলিপুর চিড়িয়াখানা। আমরা শিয়ালদা থেকে নেমে যাত্রীসাথী.com-এ এক ক্যাব বুক করে নিয়েছি। এবার আমরা চলে যাব চিড়িয়াখানা। এবার চিড়িয়াখানায় গিয়ে আপনাদের সাথে দেখা হবে। শীতের মিঠে রোদ গায়ে মেখে 15 মিনিটের একটা ছোট্ট সফর শেষ করে আমরা চলে এলাম আলিপুর চিড়িয়াখানার ঠিক সামনে। আলিপুর চিড়িয়াখানা বা আলিপুর জুওলজিক্যাল গার্ডেন ভারতের প্রাচীনতম চিড়িয়াখানা। শুধু ভারত না, এশিয়ার মধ্যেও এটা সবথেকে প্রাচীনতম এবং কলকাতার একটি প্রধান পর্যটন কেন্দ্র। 1876 সালে এই চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয়। এর আয়তন প্রায় 45 একর। গত বছরই এই চিড়িয়াখানা 150 বছর পূর্ণ করেছে। সেই উপলক্ষে চিড়িয়াখানা এখন নবরূপে সেজে উঠেছে। মেন গেট থেকে একটু এগোলেই আমরা দেখতে পাবো টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে আমাদের ভেতরে ঢুকতে হবে। 2 বছর থেকে 5 বছরের বাচ্চাদের জন্য টিকিট মূল্য হচ্ছে 20 টাকা এবং 5 বছরের ওপরের জন্য হচ্ছে 50 টাকা। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এবার আমরা টিকিট দেখিয়ে চলে যাব গার্ডেনের ভেতরে। আমরা এখন টিকিট চেক করিয়ে চলে যাচ্ছি ভেতরে। এখানে জল খাবার সবই অ্যালাউ করে, কিন্তু আপনারা চেষ্টা করবেন প্লাস্টিক ক্যারি ব্যাগ অ্যাভয়েড করার। এখানে পুরো জুওলজিক্যাল গার্ডেনের ম্যাপ দেওয়া রয়েছে। এর একটা ছবি আপনারা তুলে নেবেন, তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না বুঝতে যে কোথায় কোন জন্তু জানোয়ার রয়েছে। আমরা প্রথমে ঢুকে পড়েছি পাখিদের সেকশনে। এখানে অনেকগুলো ম্যাকাও রয়েছে। ম্যাকাও মূলত ল্যাটিন আমেরিকার বাসিন্দা। টিয়া প্রজাতির এই পাখিগুলি বিভিন্ন সাইজের এবং বিভিন্ন রঙের হয়ে থাকে। এখানে একটা বিশাল ঘেরাটোপের মধ্যে রয়েছে অনেক প্রজাতির বক, সারস এবং একটি প্যালিকান। প্যালিকান হলো একটি বৃহৎ জলচর পাখি। এরা তাদের লম্বা ঠোঁট এবং বৃহৎ গলার থলির জন্য পরিচিত, যা তারা শিকার করতে, মাছ ধরতে এবং গিলে ফেলার আগে জল ঝরিয়ে নিতে ব্যবহার করে। এখন আমরা জিরাফের খাঁচার সামনে। জিরাফ হলো আফ্রিকা মহাদেশের একটি আইকনিক প্রাণী। এটি সবথেকে লম্বা স্থলচর প্রাণী। এদের গায়ে বিশেষ প্যাটার্নের ছোপ থাকে, কিন্তু লক্ষ্য করে দেখবেন প্রতিটি জিরাফের ছোপগুলি আলাদা আলাদা। এখন আমরা দক্ষিণ রায়ের খাঁচার সামনে, কিন্তু বাবু আমাদের ইগনোর করে শীত ঘুমেই ব্যস্ত। না না, এদিকে এদিকে, মুখটা এদিকে, মুখ এইদিকে। এখন আমরা দেখতে এসেছি জলহস্তী। এটাও আফ্রিকা মহাদেশের প্রাণী। এরা বিশাল আকারের হলেও এরা কিন্তু সম্পূর্ণ তৃণভোজী। এরা তাদের বদমেজাজের জন্য বিখ্যাত। তথ্য অনুযায়ী আফ্রিকায় সিংহের আক্রমণে যত না মানুষ মারা যায়, তার থেকে বেশি মারা যায় এদের আক্রমণে। এটি হলো এমু পাখি। এটি অস্ট্রেলিয়ার একটি উড়তে না পারা পাখি। এটা হলো বল্ড ঈগল। এটা আমেরিকা যুক্তরাষ্ট্রের জাতীয় পাখি। এখানে রয়েছে ভারতীয় বন্য টিয়া। এটি ধনেশ পাখি বা গ্রেট ইন্ডিয়ান হর্নবিল।
এর আকৃতি ক্যামেরায় ছোট লাগলেও এটা কিন্তু আসলে বিশাল বড় একটি পাখি। আফ্রিকা, এশিয়া মহাদেশ এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ধনেশের প্রধান আবাস। নিচের দিকে বাঁকানো উজ্জ্বল বর্ণের বিশাল ঠোঁট হলো ধনেশের প্রধান বৈশিষ্ট্য। আমাদের দার্জিলিংয়ের লাটপাঞ্চার এবং আসামের মানস অভয়ারণ্যে প্রচুর ধনেশ পাখির দেখা মেলে। এটা হলো টোকান পাখি। এটি ল্যাটিন আমেরিকার একটি পাখি। এদেরও 40টির বেশি প্রজাতি হয় এবং এরা এদের বাঁকানো ঠোঁটের জন্য বিখ্যাত। এটা হলো পশুরাজ, আফ্রিকান সিংহ। আমাদের দেশেও গুজরাট সাইডে অল্প কিছু এশিয়ান সিংহ দেখা যায়। সামনে যেটা দেখা যাচ্ছে এটা হলো সিংহী, তাই এর কেশর নেই। এটা হলো এশিয়ান মাকনা হাতি। একটা বিশাল এনক্লোজারের মধ্যে অনেকগুলো হাতি রাখা রয়েছে, ওরা ইচ্ছা মতো চড়ে বেড়াচ্ছে। এখন আমরা চলে এসেছি নেকড়ের কেজের সামনে। এখন এই কেজগুলো একদম কাছ দিয়ে ঘিরে দিয়েছে, সেই জন্য এখন এদের খুব কাছ থেকে দেখা যায়। একটা কথা জানেন কি, বাঘ সিংহকে পোষ মানানো গেলেও নেকড়েকে কিন্তু একদমই পোষ মানানো যায় না। এরা চিরকালই স্বাধীন থাকে। এটা হলো ভারতীয় বন্য কুকুর বা ঢোল। এরা খুবই হিংস্র প্রকৃতির হয়। মধ্য ভারতের বিভিন্ন জঙ্গলে এদের দেখা মেলে। বেঙ্গল টাইগার বা রয়্যাল বেঙ্গল টাইগার বা বাংলার বাঘ বাঘের একটি বিশেষ উপজাতি। এটি সাধারণত দেখা যায় বাংলাদেশ ও ভারতে। এছাড়াও নেপাল, ভুটান, মায়ানমার ও দক্ষিণ তিব্বতের কোনো কোনো অঞ্চলে এই প্রজাতির বাঘ দেখতে পাওয়া যায়। বাঘের এই উপপ্রজাতিগুলির মধ্যে বেঙ্গল টাইগারের সংখ্যাই সর্বাধিক। ভারত সরকারের ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষের হিসাব অনুসারে ভারতে বেঙ্গল টাইগারের বর্তমান সংখ্যা 1411টি। জেনেটিক মিউটেশনের ফলে কিছু কিছু বাঘের গায়ের রং সাদা হয়, কিন্তু এরাও রয়্যাল বেঙ্গল টাইগার। এটা ভারতীয় চিতা। কেবলমাত্র ভারতীয় উপমহাদেশে এদের দেখা মেলে। এদের আফ্রিকান লেপার্ড বা আমেরিকার জাগুয়ারের সাথে গুলিয়ে ফেলবেন না। লেপার্ডের চোখের দুপাশে কান্নার দাগের মতো এক প্রকার দাগ থাকে এবং এরা ওজনেও অনেক হালকা হয়। অন্যদিকে জাগুয়ার অনেক ভারী হয় এবং ওদের ছোপগুলো অন্য রকমের হয়। এটা যতীন্দ্রমোহন টেগর লাইব্রেরি। জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুরবাড়ির এই সন্তান চিড়িয়াখানা তৈরির সময় প্রচুর অর্থ সাহায্যও করেছিলেন এবং এই লাইব্রেরিটি প্রতিষ্ঠা করেছিলেন। এখন অ্যাংলো স্যাক্সন ধাঁচের যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হলো নেচার ইনফরমেশন সেন্টার। এখন আমরা যে পাখিটি দেখতে পাচ্ছি এটি হলো সেক্রেটারিয়েট বার্ড। আফ্রিকার এই পাখিগুলি সাপ ধরে খেতে ওস্তাদ।
150 বছর উপলক্ষে অভিনব এই ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারিটা তৈরি করা হয়েছে। এখানে আপনি থাকবেন খাঁচার মধ্যে আর পাখিরা থাকবে বাইরে। এই এক অভিনব অনবদ্য অনুভূতি। এখানে রয়েছে টিয়া প্রজাতির বিভিন্ন পাখি, যেরকম চন্দনা, মকটেল, বদ্যি আরও অনেক পাখি। এখানে হাঁস প্রজাতির বিভিন্ন পাখিও রয়েছে, যেমন মেলার, নর্থার্ন পিনটেল এবং বালিহাঁস। चलो अबे डोरा अम्मी का पास रख देता उठो वाला अब रख देता अम्मी का पास। ময়ূর সাধারণত বর্ষাকালে পেখম মেলে, কিন্তু আমাদের লাক ভালো ছিল, সেই জন্য আমরা শীতকালও এরকম একটা অনবদ্য দৃশ্য দেখতে পেলাম। যদিও এটা অ্যালবিনো ময়ূর, কিন্তু এর পেখম মেলার দৃশ্যটা কি সুন্দর দেখুন। এবার আমরা চলে এলাম ভারতীয় একশৃঙ্গ গন্ডারের খাঁচার সামনে। আসাম, পশ্চিমবঙ্গ এবং নেপালের বিভিন্ন জঙ্গলে এদের দেখা মেলে। এদের শৃঙ্গের অলৌকিক গুণাগুণের জন্য এরা চোরা শিকারীদের শিকার হয়। এখন আমরা চলে এসেছি রেপটাইল হাউসে। এখানে বিভিন্ন প্রজাতির সাপ এবং সরীসৃপ দেখা যায়। এখানের বিখ্যাত বাসিন্দাদের মধ্যে অ্যানাকন্ডা, রক পাইথন, ইগুয়ানা উল্লেখযোগ্য। এছাড়াও রয়েছে গোকরো, লাউডগা, তক্ষক এবং আরও অনেক সরীসৃপ। এখন আমরা চলে এসেছি কুমিরের খাঁচার সামনে। বিশাল আকৃতির এই প্রাণীগুলি আমাদের ডাইনোসরের যুগের কথা মনে করায়। এরাও কুমির প্রজাতির একটি সদস্য। এরা হচ্ছে ঘড়িয়াল বা মেছো কুমির। এদের বৈশিষ্ট্য হলো এদের চোয়ালটি সরু। এখন আমরা দেখতে পাচ্ছি বারোসিঙ্গা হরিণ। এরা মূলত ভারতীয় উপমহাদেশে দেখা যায়। এদের শিংগুলি 12 থেকে 14টা শাখা প্রশাখায় বিভক্ত থাকে, এই জন্যই এদের নাম বারোসিঙ্গা। চিতল হরিণের সাথে এর পার্থক্য হলো এর গায়ে ফোঁটা ফোঁটা দাগ থাকে না। এই পাখিগুলি উট পাখি বা অস্ট্রিচ নামে পরিচিত। এরা সবচেয়ে ভারী এবং বৃহত্তম জীবন্ত পাখি। আফ্রিকার সাহারা অঞ্চলে এদের দেখা মেলে। এই পাখিগুলি উঠতে পারে না, কিন্তু এরা 70 থেকে 80 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। এই হলো নিউজিল্যান্ডের বিখ্যাত ক্যাসুয়ারি পাখি। এদের মূলত নিউজিল্যান্ড,
পাপুয়া নিউ গিনিয়া এবং নর্থ ইস্টার্ন অস্ট্রেলিয়ায় দেখা যায়। এই পাখিগুলো উঠতে পারে না, কিন্তু খুব জোরে ছুটতে পারে। আফ্রিকার আরেক বিখ্যাত সদস্য হলো এই জেব্রা। আফ্রিকার সাভানা অঞ্চলে দৃষ্টিবিভ্রম তৈরি করার জন্য এদের গায়ে সাদা কালো দাগ থাকে। এরা ঘোড়া বা গাধা প্রজাতির একটি প্রাণী, কিন্তু ঘোড়া বা গাধার মতো জেব্রাকে কিন্তু পোষ মানানো যায় না। মানুষের পরে প্রাণী জগতের সব থেকে বুদ্ধিমান যে প্রাণী, সেটা হলো এই শিম্পাঞ্জি। শিম্পাঞ্জিরা মৌচাক থেকে মধু বের করার জন্য এবং কাঠের ফাঁকা থেকে পিঁপড়ে বের করার জন্য লম্বা এবং পাতলা কাঠি ব্যবহার করে থাকে। সন্ধে হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। তাই সকল প্রাণীকে বিদায় জানিয়ে আমরা বাড়ির দিকে চললাম।